নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 93 বছরের বয়সে প্রয়াত হলেন বর্ধমানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ রাধাকৃষ্ণ পোদ্দার। তার স্মরণে হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি, ভারত সংস্কৃতি উৎসব এবং অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ধমান পান্থশালায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এই সভার উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিশিষ্ট আইনজীবী তথা কাউন্সিলর অরূপ দাস, প্রবীণ সঙ্গীতজ্ঞ নেপাল আঢ্য, বিশ্বখ্যাত সন্তুর বাদক, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী বঙ্গভূষণ পণ্ডিত তরুণ ভট্টাচার্য, বিশিষ্ট তবলাবাদক মানিক মজুমদার, প্রবীণ সঙ্গীতজ্ঞ গোলাম ইমাম, রাধাকৃষ্ণ পোদ্দারের সুযোগ্য ছাত্র সত্যজিৎ পাল, সেতার বাদক সন্দীপ নন্দী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ ঠাকুর, বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী গুরু ডক্টর সঞ্জিতা ভট্টাচার্য, সঙ্গীত রসিক শ্যামল দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকেই প্রয়াত সঙ্গীতজ্ঞ রাধাকৃষ্ণ পোদ্দারের বর্ণময় জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের প্রথমে সেতারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সন্দীপ নন্দী, সেতার বাজান বিশিষ্ট শিল্পী সত্যজিৎ পাল, সন্তুর পরিবেশন করেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তার সঙ্গে তবলা পরিবেশন করেন বিশিষ্ট তবলাবাদক ও এই অনুষ্ঠানের আয়োজক সংস্থার সম্পাদক তথা রাধাকৃষ্ণ পোদ্দারের সুযোগ্য পুত্র প্রসেনজিৎ পোদ্দার ও নাতি উদীয়মান তবলাবাদক রিদিম পোদ্দার। এদিনের এই ভাবগম্ভীর অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক, সঞ্চালক, কবি ও সঙ্গীত শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী। আমি খুব যে মৃত্যুতে বিশ্বাস করি তা নয়, আমি বিশ্বাস করি কেবলমাত্র কাকাবাবুর স্থূল শরীরটা খালি নেই, তার সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরে তিনি বিশেষভাবে আজকে কিন্তু আমাদের মধ্যে আছেন। প্রত্যেকে এসেছেন, প্রত্যেকের ধন্যবাদ এবং এতক্ষণ ধরে অনুষ্ঠান শোনার জন্য, দেখার জন্য। আপনাদের কাছে শেষ অনুরোধ, প্রত্যেকে কেউ চলে যাবেন না, নিচে সামান্য। বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো মায়ের জন্য রক্তদান অনুষ্ঠান কর্মসূচি। করছেন আমাদের সবার প্রিয় আমাদের বিধায়ক এমএলএ সাহেব খোকন দাস মহাশয়। আমাদের সবার যে পানীয় জল অসুবিধা হতো, সেই পানীয় জলের জন্য উনি আমাদের এই ঠান্ডা পানীয় জলের যে মেশিন উনি আমাদের সুইমিং পুলকে দান করেছেন, সেটাই আজকের উদ্বোধন হচ্ছে। উদ্বোধনের পরে আমাদের এই পানীয় জল সবাই পান করতে পারে। আমাদের সমাজ বন্ধুরা রয়েছে, এই জায়গায় রয়েছে সমস্ত স্থানীয় ব্যক্তিরা, দুর্গাপুজোর সমস্ত সমিতির সমস্ত সদস্যরা আছেন, বিএসপি হেডকোয়ার্টার সাহেব রয়েছে। আপনি জানেন যে দুর্গাপুজোকে সামনে রেখে প্রতি বছরই কলকাতাতে যেমন দুর্গাপুজো কমিটিগুলো সেই মতো বর্তমানে আজকে প্রায় 5 থেকে 6 জেলা দুর্গাপুজো কমিটি রক্ত সেই রক্তদান আয়োজন করা হবে। স্থানীয় কল্পতরু ময়দান প্রাঙ্গণে আয়োজিত এই চতুর্থ বর্ষ রক্তদান কর্মসূচিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অজ্ঞানন্দ জি, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, সমাজসেবী
স্বরাজ ঘোষ প্রমুখ। এ প্রসঙ্গে এদিন বিধায়ক খোকন দাস বলেন, দুর্গোৎসবকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও মায়ের জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে কলকাতাতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান কর্মসূচির আয়োজন যেমন করা হয়েছে, তেমনি তার শাখা হিসাবে বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকেও এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। খোকন দাস বলেন, এই গরমের সময় প্রতি বছরই বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। এই সংকট নিরসনে মা দুর্গাকে স্মরণে রেখে এখানেই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। 500 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন। এর পাশাপাশি এদিন এখানে কল্পতরু ময়দান প্রাঙ্গণে সুইমিং পুলে প্রশিক্ষার্থীদের জন্য একটি পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোকন দাস। তারই আর্থিক সহযোগিতায় এই প্রকল্প এখানে কার্যকর হয়েছে বলে জানা যায়। থেকে ৪র্থতম আজকের এই রক্তদান শিবির প্রতি বছরই আমাদের কলকাতায় ফোরামর দুর্গাপুজো, তারা যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশাল রক্তদান শিবির করে, তারই শাখা হিসাবে বর্ধমান জেলার দুর্গাপুজো সমন্বয় সমিতি তারাও আজকে এই রক্তদান শিবির করছে। কলকাতাতে যেমন 4000-এর ওপর ছেলেমেয়েরা দুর্গাপুজো কমিটি তারা রক্ত দেবে, আমাদের ওই বর্ধমান শহরে প্রায় 500-র কাছাকাছি আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির ছেলেমেয়েরা আজকেই রক্ত দেবে। কারণ এই সময় রক্তের খুব অভাব হসপিটালগুলোয়। এই সময় প্রতি বছরই একটা বড় প্রোগ্রাম দুর্গাপুজোকে সামনে রেখে নেওয়া হয়। যেহেতু দুর্গাপুজো বাঙালিদের সবথেকে বড় উৎসব, সেই উৎসব চলে আসছে, সেই উৎসবকে সামনে রেখে 4-5 মাস আগের থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। তাই প্রতি বছরই এই রক্তদান শিবির চলছে। এবার ৪র্থতম। কলকাতায় যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে, আমাদের বর্ধমানেও আমাদের এইখানে আলমগঞ্জের এই কল্পতরু আমাদের এই সেন্টারে এই রক্তদান শিবির চলছে। বর্ধমানে এই মরশুমে প্রথম ডিভিশন ফুটবল লিগের প্রথম খেলা অনুষ্ঠিত হলো। এই খেলায় অংশ নেয় নিতু স্মৃতি সংঘ ও বাইমা। খেলার শুরুতেই খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। উপস্থিত ছিলেন জয়দেব মুখার্জি সহ অন্যান্য কর্মকর্তারা। উজ্জ্বল প্রামাণিক বলেন, মাঠে প্রথম ডিভিশন ফুটবল লিগের খেলা শুরু হলো। মূলত খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যই এদিন আমরা মাঠে তাদের সঙ্গে পরিচিত হই। এই খেলোয়াড়রাই আগামী দিনে পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করবেন। তারা যাতে আরো ভালো করে খেলায় মনোনিবেশ করেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা এদিন সকলে মাঠে উপস্থিত থেকেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলার প্রসারে সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছেন। আমরাও চাই খেলার মাঠের প্রতি যেন তরুণ প্রজন্মের আকর্ষণকে ধরে রাখা যায়। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।